হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেব। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাআলা আযীম। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো, বাগান সাজাবো ইনশাআল্লাহ তাআলা আযীম। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি, দল কি, গায়ের চামড়ার রং কি, মুখের ভাষা কি, এটা দেখা হবে না। এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, আর তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই দুই জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেব না। আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেব না। জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি একটু সাহায্য চাই আপনাদের। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় বুট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি না। এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। একদম সাফ কথা, সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাকে পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহ তাআলাকে। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো, পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই। এটা তাদের অধিকার, এটা তাদের ফ্রিডম অফ চয়েস। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে। ওই যে একজন বোন বলছে না, একটু খোলামেলা পোশাক, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতের দেশটা ঠিক করতে পারবে। কই যে তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। কই পরবো না। আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে, পরবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? কই জামাতই আমার ভালো লাগে। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামকে চাই। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন, পেটে ক্ষুধা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায়, এর উপরে আবার কড়া রোদ। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তে, সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা